Guys, it's me, your crazy boy Nishan. So আমি আজকে রংপুর সিটি চলে যাচ্ছি। বাই বাই ঢাকা, স্টে উইথ মি, আর আমাকে সাপোর্ট করবেন। আর নতুন কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, তার জন্য দুঃখিত। এটা আমার একটা ফার্স্ট ব্লগিং ভিডিও। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমার পাশেই থাকবেন। আর আমি এখন থেকে ব্লগিং টাইপের কিছু ভিডিও করবো, ফানি ভিডিও তো আপলোড করবো লাইক যেমন ভিডিওগুলো আপলোড করি তেমন কিছু ইউটিউবের জন্য তৈরি করবো। তার দেরি আছে, সো এতটুকু বলা ছিল। আর পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাতে আমি যাব। তা গাড়িটা ঠিক করছে, এটা সন্ধ্যার পর ছাড়বে, তার আগে ঢাকা টু রংপুরে কোনো গাড়ি নেই। ঠিক আছে, তো আশা করি ভালো লাগবে, আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো গাড়িতে এখন বাজে প্রায় 8:50। ফাইনালি গাড়ি ছাড়বে। অনেক কষ্ট হয়েছে, দেন গাড়ি ছাড়তেছে, সিটের অনেক ঝামেলা। তারপরেও দেশে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। একটু পরে হয়তো বা গাড়ি ছাড়বে, কিছু করার। তো গাইজ ফাইনালি গাড়ি ছাড়লো ঢাকা টু রংপুর। আশা করা যায় সকালের মধ্যে পৌঁছাবো। অনেক কষ্ট হইল গাড়ি ছাড়তে ছাড়তে। তো দেখি, এখন পুরো রাস্তা বাকি আছে। তো গাইজ এখন বাজে প্রায় 11:30। আমরা যমুনা সেতু পার হয়েছি। এখন সততা রেস্টুরেন্টে একটু ব্রেক দিছে নাস্তা করার জন্য। এই পিছনে গাড়ি, ভালো লাগছে একটু। ঘুমাইছিলাম। যমুনা সেতু পার হয়েছে, যমুনা সেতুটা দেখা হয় না, অনেক দেখার ইচ্ছা, প্রত্যেকবারে দেখতে মন চায়, যতবার যাওয়া আসা করি না। ঠিক আছে, বাট এখন দেখা হয়নি। আই হোপ যাওয়ার সময় দেখা হবে, আর ওটার ভিডিও করে আপলোড করবো। সাথে থাকুন। গাইজ আমি এখন রংপুর মডার্নে, রংপুর শহরে ঢুকে পড়ছি। আর একটু পথ গেলে অটো থেকে, জাহাজ কোম্পানি থেকে গেলে আমার বাসার কাছেই চলে যাব। তেমন কোনো কষ্ট হয়নি। অনেকবার অনেক কষ্ট হয়, বাট এবার তেমন কষ্ট হয়নি। কম সময়ের মধ্যে চলে আসি, কষ্টও কম হয়েছে। দিস ইজ মডার্ন। Thanks for watching. Stay with me. So guys, this is my city. এটা হইতেছে আপনার জাহাজ কোম্পানির পিছনে, আর সামনে যাচ্ছি পায়রা চত্বরে। নবাবগঞ্জ বাজার। Here we go on পায়রা চত্বর। ওই যে সামনে পায়রার মতো দেখা যাচ্ছে, সাদা। The beautiful city. I love my city. The biggest shoe showroom, Bata. This is the পায়রা চত্বর। বাই বাই গাইজ। তো গাইজ এটা আমার এলাকা। এখানে ছোটবেলা থেকে আমি আড্ডা দিতাম, আর এখানেই আমি ছোট থেকে বড় হয়েছি আর কি। আর এই জায়গাটা আমাদের ফেভারিট একটা প্লেস ছিল, এখনো ফেভারিট আছে। এখানে আমরা দাঁড়িয়ে মাইয়া দেখতাম। এখানে 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 ওই 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 সারটা অনেক রহস্যজনক অঙ্গ, অনেক অনেক মানে স্মৃতি জুড়ে আছে এই সারটা নিয়ে। এই সারটা নিয়ে সামনে একটা আছে ম্যাচ, ওই যে সামনে ওইটা হচ্ছে ম্যাচ। ওইটা অনেক
আবেগপ্রবল হয়ে গেছি, অনেক আবেগে পড়ে গেছি জিনিসটা দেখে, মানে অন্যরকম লাগতেছে, একটু কেমন যেন একটু ইয়ে লাগতেছে, অনেক মানে ইমোশনে লাগতেছে ব্যাপারটা। এতদিন যে আইসি, চেনা চেনা মানুষগুলো দেখতেছি, কথাবার্তা বলতেছি, ভালো লাগতেছে। আর একটা ফেভারিট আরেকটা মানুষ ছিল আমাকে বাড়িওয়ালার অনেক জ্বালাইতাম। এটা হচ্ছে বাড়িওয়ালার বাসা, এখন ওইদিকে থাকে, এখন এই জায়গাটা ইউজ করে না, আগে এই জায়গা অনেক ইউজ করতো। এই জায়গাটায় অনেক গাছগাছালি ছিল, অন্যদের ফল মাইটা খাইতাম, এই আর কি। তো যাই হোক, আর একটা ছিল অনেক জ্বালাইতাম একজন লোককে। এই যে সামনে ব্যানারে দেখা যাচ্ছে, পিছনে ব্যানারে এই যে লোকটা, এনাকে অনেক জ্বালাইতাম। অনেক মজার একটা মানুষ ছিল, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। টু মাচ ফানি পিপল ইন দেয়ার। যাই হোক, আশা করি ভালো লাগবে আমার জিনিসগুলো দেখে, আমার ফার্স্ট ব্লগ দেখে। এখানে আমার লাইফে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে, যে আমার ফিউচার আমি কেমন ছিলাম বা এখন কেমন হইতেছি বা হইছি, আমি জানি নেক্সটে কী হবে, দেন ভালোই কিছু হবে। আমি ধীরে ধীরে ফার্স্ট ব্লগ যেহেতু করতেছি, এমনি আরও প্রায় যতগুলো পারি ততগুলো ব্লগ করার চেষ্টা করব। আর আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। সাপোর্টটা মেন বেসিক্যালি আপনারা সাপোর্ট এমনভাবে করবেন যেন আমার কোনো কাজে আসে, যেমন সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। এতে আমার অনেক একটা উপকার আসবে। ক্যান ইউ সাপোর্ট মি গাইস? I think you can. Bye bye guys. তো গাইজ, আমি এক এক করে আমার এলাকার কিছু ভিডিও দেখাচ্ছি, যে জিনিসগুলো আমার ফেভারিট ছিল, যেগুলোতে আমরা আড্ডা দিতাম বা ঘুরতাম, বা ঈদ পূজা বলেন না কেন, যেখানে আড্ডা দিতাম। এখানে পিছনে যে গলিটা আছে, মাঝখানে একটা মোড় আছে, এখানে আমরা আড্ডা দিতাম। আর হিন্দুদের পূজা হইলে যে সামনে একটা টেম্পল আছে, মন্দির আছে, সামনে যাচ্ছি। তো এখানে মনে করেন যে ছোটবেলা থেকে এখানেই মনে করেন যে পূজা দেখতে আসতাম। সামনে আছে, পিছনে আছে, একটু ভিতরে গেলেও পাওয়া যাবে। আর তার মধ্যে এই যে এই মন্দিরটা একটা বিশেষ, অনেক ভালো লাগতো এখানে ঘুরতে, এখানে আসতাম। তারপর তোমার মনে কর যে বেসিক্যালি এটা আমাদের একটা ফেভারিট প্লেস, অনেক ভালো লাগতো ঘুরতে আসতে। আবার অনেক বছর পর আসছি, প্রায় 3 বছর পর জায়গাগুলো দেখতেছি, অনেক ভালো লাগতেছে। একটা মানুষ কি, মানুষের কত যে স্মৃতি থাকে, তার মধ্যে এই এলাকাটা আমার অনেকটা। আর আসার পরে আমার খালার সঙ্গে দেখা করছি, দাদির লগে দেখা করছি, বকুল লগে দেখা করছি। ফার্স্ট তো আসে মায়ের সঙ্গে দেখা করছি, রাত 3টার সময় গাড়ি থেকে নামছি। গাড়ি যত ফার্স্ট নামবে এটা কখনো কল্পনা করতে পারিনি, ঠিক আছে। গাড়ি অনেক চালু চলে আসছে, যেখানে 6-7 ঘন্টা লাগতো, এখানে 5 ঘন্টার মধ্যে ঢাকাতে চলে আসছি। গাড়িটা অনেক মানে ফার্স্ট ছিল আর কি। দ্য ফেভারিট প্লেস আবার এই যে এটা, এখানে আমরা বসে বসে আড্ডা দিতাম, ওই যে ওখানে। আবার আমার ফার্স্ট আড্ডাখানার দিকে যাইতেছি। আসলে ভালো লাগবে জিনিসগুলো দেখে আপনাদের। আসলে আমার এলাকাটা অনেক সুন্দর, এখানে যে কোনটা থেকে কোনটা বাদ দিব এটা বলার মতো ইয়ে পাচ্ছি না। আসলে দেখতে অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা, বুঝতে পারছেন? One of the favorite place, সামনে আমি জায়গাগুলো তেমন পরিবর্তন ঘটেনি, কিছু কিছু শুধু পরিবর্তন। একটু মনে হইতেছে যে পুরান ঢাকায় চলে আসছে এমন লাগতেছে। আবার চলে আসলাম জান্নাতুল ছাত্রীনিবাস, পাকপাড়া, ছোট কালী মন্দিরের পাশে। তো আমার এলাকাটার নাম হচ্ছে পাকপাড়া। আর সামনে আছে ওই যে পাশে গলিটা দেখতেছেন, সামনে সোজা গেলে আপনার মুন্সিপাড়া। আমি সবসময় আমাকে যখন কেউ জিগায় যে তোমার বাসা কোথায় বা তোমার গ্রামের বাসা কোথায়, আমি বললে রংপুর মুন্সিপাড়া বলি, কারণ আমার বাসাটা রংপুর মুন্সিপাড়ার মধ্যে পড়ে, মুন্সিপাড়া মুলাটলের মাঝামাঝি পড়ে। আর এই পাশে হচ্ছে পাকপাড়া, বুঝতে পারছেন? এই I hope you guys enjoyed.
থ্যাংকস ফর ওয়াচিং। আবার আমি কিছু কিছু ভিডিও আবার বিশেষ কোনো জায়গায় গিয়ে আমার যেগুলো স্মৃতি জুড়ে আছে বা যেগুলো আড্ডা দিতাম, যেগুলো মানে যেগুলো আর কি আমার প্রয়োজন ছিল বা প্রয়োজনে এখনও, ওই জায়গাগুলো আমি দেখাবো, যেগুলোতে আমার না গেলে হবে না। সরি, একটু দোকানে গেছিলাম তো, দোকানের ইয়ার মধ্যে ময়লা আটকে ছিল, ময়লাটা গালের মধ্যে লেগে গেছিল। একজন থেকে হাসতেছিল, আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। এটাই দিচ্ছে মেয়েদের ছাত্রীনিবাস, জান্নাতুল ছাত্রীনিবাস। তো আমগো তো আর কোনো ছাত্রী উজুতে নেই, চেষ্টা করছিলাম, অনেক মাইয়া গরু পছন্দ করতাম এখানে, কিন্তু লাভ হয়নি, কইতেই পারতাম না। আর এটা একটা হচ্ছে আমাদের একটা ফেভারিট প্লেস ছিল, এই জায়গাটা আড্ডা দিতাম এখানে, যেমনই হোক এখন ময়লা ধুলাবাড়ির জন্য গেছে গা, বাট ওয়ান অফ দি বেস্ট প্লেস। সামনে একটা পিছনে একটা টিন শেড বাসা আছে, ইয়া আছে, তো ওখানে আমরা একসময় থাকছি, পরিস্থিতি বুঝে নেই। উফ, ওকে, সি কিপ ওয়াচিং। দিস ইজ মাই ফেভারিট রোড, আমাদের বাসার একটা গলি, তো এখানে চলাফেরা করতাম, অনেক ভালো লাগতো জিনিসগুলো দেখতে। এই গলিগুলোতে অনেক স্মৃতি জুড়ে রয়েছে, এই ভিতরে এই গলিটা, চিকন গলিটা, এই বাসাগুলো কত জ্বালাইতাম, কলিং বেল চাপ দিয়ে পালাইতাম। সামনে একটা দোকান আছে, এই দোকানে অনেক জ্বালাইতাম। আসলে আমরা এলাকায় কিছু কিছু কাজ করতাম যেটা ছোটবেলায় মাইনা নেওয়া যায়, বাট এখন যদি করি ওটা ঠিক হইব না। এখানে একটা ব্যাচেলার মেস আছে, সামনে একটা বাসা আছে, সুন্দর বাসা, এটা আমাকে সামনে হয়েছে, অনেক ভালো লাগতো আর কি জিনিসগুলো দেখতে। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখা হয়নি, আমাদের একটা ফেভারিট প্লেস ছিল এই জায়গাটাও। এখানে আমাদের নানান ধরনের ফল ছিল, যা আমাদের ভোগযোগ্য, যা চুরি করে খাইতাম। সামনে আর বড় হয়ে আসতেছে। তো গাইস, এখন আমি আমার এলাকায়, তো সকাল থেকে একজনের জন্য ওয়েট করতেছিলাম, আর ক্লোজ ফ্রেন্ডের জন্য, ছোটবেলার ফ্রেন্ড, তো দেখা হয় না, আজকে অনেকদিন পর দেখা, প্রায় 2 বছর, 2-3 বেশি হবে, 3 বছরের কাছাকাছি, অনেকদিন হয়ে গেছে দেখা হয় না, আজকে দেখা। তো ফাইনালি অনেক ভালো লাগতেছে, সারাদিন থেকে বাইরে নেই, সকালে একবার আসছিলাম, জাস্ট আসে এই জায়গাগুলো দেখে গেছি, আর ওগুলো তো আপনার ভিডিও করে রাখছি অবশ্য, যে ফেভারিট প্লেস এই জায়গা, ভিতরের এই যে মন্দিরের, দোকানের, যাই হোক এগুলো কিন্তু আমি কি আপলোড করবো, বুঝছো, ইউটিউবে আপলোড করুম, তোমার একটা ব্লগ বানাইতেছি, ফার্স্ট ব্লগ এটা, অবশ্যই এমনি টিকটক দেখছো আপলোড করি, তারপরে গানও আপলোড করছি, এখন অডিট তো আর ইয়া পাইতেছি না, আমি যেটা পাবো মনে কর যে টোটালি আর কি, মনে করো যে নর্মালি কিছু ধীরে ধীরে একটু আপলোড করতে করতে একটু কোনো কিছু যদি ক্রিয়েটিভিটি বাইরে হয়, তাহলে ওইটাই যথেষ্ট মতো, বুঝলি। যাই হোক গাইস, এতটুকুই দেখাচ্ছি, বাদ বাকিগুলো যদি পারি আরো ভিডিও করে আপলোড অ্যাড করবো ওগুলোর লাগে। তো গাইস, আমি সবসময় বলি যে মুন্সিপাড়া আমার বাসা মুন্সিপাড়া, তো আসলে আমার বাসা মুন্সিপাড়া না, এটা পড়ে যায় মুলাটোল মুন্সিপাড়া। আর ফাইনালি এখন আমরা যেটা আছি এই এলাকাটা, এদিকে এই যে রোডটা দেখা যাইতেছে, একটা রোড, এটা হচ্ছে মুন্সিপাড়া রোড, ঠিক আছে। তো মুন্সিপাড়াও পড়ে এটা, আর এটা এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মুন্সিপাড়া পাঠশালা স্কুল, ওই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখন আমরা যাইতেছি আমার আরো একটা ক্লোজ ফ্রেন্ডের বাসায়, ছোটবেলার ফ্রেন্ড, নাম বাবু, তো ডাক নাম দিয়েছিলাম আমরা পোটলা। ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে পাই নাই, এখন ফাইনালি ওর সঙ্গে বাসায় গিয়ে দেখা করবো, ঠিক আছে। ওকে, ফাইনালি আরেকটা ফ্রেন্ডকে অ্যাড করছি, বাবু আমার পোটলা, ছোটবেলা যেটার কথা বলতেছিলাম, ওই ফ্রেন্ড। আসো বন্ধু, কাছে আসো, কাছে তো আসো। ভালো আছো? আমি তো আমি আর কই সাথে পর আইলাম, অনেকদিন পর আইলাম এলাকায়, আরো কিছু ফ্রেন্ড, নাম রাহাত, ছোটবেলার ফ্রেন্ড, ভালো হয়ে গেছে, অনেক খারাপ ছিল। আচ্ছা যাই হোক, বাদ বাকি কথা পরে হবে আপনাদের সঙ্গে, আপাতত বন্ধুর লগে কথা কই আলি।
অনেকদিন পর এলাকায় আসে, অনেক ভালো লাগতেছে, ফ্রেন্ডগুলোর সঙ্গে দেখা হবে। আর ওই যে বান্ধব দুইটা খাড়া রয়েছে, অনেক ভালো লাগতেছে জিনিসগুলা দেখা। বাবু চিন্তা গেছে, ক্যামেরা অন করছি। বাবুরে ফেমাস সেলিব্রিটি বানাই দিমু। বাবু ডরায়। বাবু, would you like to say something? হ্যাঁ, তুমি চাইতো না, তুমি কিছু কও, যাও এদিকে, শরম পায় না। আসো আসো, তুমি মোটা হয়ে গেছো, তার মানে এই না যে মাথা ঠান্ডা করতে লাগবে। আচ্ছা চলো, অনেকদিন থেকে বিড়ি খাই না। আমার এলাকায় কিছু অবনতি করছে, কিছু উন্নতি করছে। যেমন কিছু কিছু বাসা নতুন নতুন তৈরি হয়েছে, যা দেখার মতো। আর কিছু কিছু জিনিস আছে তেমন কোনো পরিবর্তন ঘটে নাই, শুধু মনে করেন যে পূরণ হয়ে গেছে। আর হচ্ছে ধীরে ধীরে এলাকার উন্নতি হচ্ছে। সামনে মুন্সিপাড়ায় অনেক কাজ চলতেছে, এপাশে মুলাটুল দিকেও কাজ চলতেছে। মানে সরকারি কিছু দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। দ্যাটস ইট। আর অনেক কিছু দেখানোর আছে, ওয়াচ এন্ড সি। তো গাইস, আমরা এখন যাইতেছি চিড়িয়াখানা। তো অনেক বছর থেকে যাওয়া হয় না, সঙ্গে আছে মামা। দেখি চিড়িয়াখানা আবার কিছু ইতিহাস আছে, তা কেউ জানে না, আর ঠিকঠাক জানাবো, দেখতে থাকুন। এটা কোন এলাকা মামা? কোন এলাকা এটা? বুঝতে পারে না, বুঝতে পারে। মাঠটা বন্ধ করে দিচ্ছে। ছোট হাতির ঝিল, রংপুর। আমগা হাতির ঝিল এটাই, কদম না? हमको टायर लगाए, टायर अच्छी रहती है। শাপলা হল না, কি একটা করুন অবস্থা। আগে এটা ছোটবেলায় দেখতে আইতাম, তো ওই জমি এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয় তো অনেক টাউন হল, বাপরে সেই করছে দেখি মা। রংপুর টেকনিক্যাল স্কুল, এখানে আমার বড় ভাই পড়তো। সামনে সুরবিদ্যান না, এখানে গার্লস স্কুল, গার্লস স্কুল। এটা চিড়িয়াখানা রোড, পুলিশ লাইন। রাস্তায় গরু, মানুষ হয়ে আসবে। এখন চিড়িয়াখানার দিকে চলে আসছি। এটা হচ্ছে পুলিশ লাইন, আর ডান দিকে হচ্ছে চিড়িয়াখানা। এই তো চিড়িয়াখানার গেটের সামনে রাখুন। খারাপ গান, বামে খারাপ গান। চাইছিলাম চিড়িয়াখানার ভিতর দেখাইতে, বাট চিড়িয়াখানা কালকে খোলা ছিল, আজকে বন্ধ। কিচ্ছু করার নেই, এখান থেকে বাসার দিকে ফিরে যেতে লাগে। তো গাইস, চিড়িয়াখানা বন্ধ, কিছু করার নাই। ব্যাক হয়ে মার্কেটের দিকে যাচ্ছি, আমাদের টাউন হল। শহরে জায়গা নাই।
যে স্মৃতিসৌধ রংপুর বয়েজ হাই স্কুল, রংপুর সুপার মার্কেট রোড। এই গলিটা হচ্ছে সদর বাজার গলি, সিটি কর্পোরেশন। আর এটা হচ্ছে জেলা পরিষদ সুপার মার্কেট, ছোটটা কমিউনিটি মার্কেট। আর এটা হচ্ছে পৌরবাজার গেট, রাজা রামমোহন ক্লাব মার্কেট। বেসিক্যালি আমি রংপুর থেকেই, আমার জন্মস্থান ঢাকা, ছোটো থেকে রংপুরেই থাকা হয়। আর এখন আছি ঢাকা টঙ্গীতে। না, আমরা সুপার মার্কেটের সামনে চলে যাই। সুপার মার্কেট আর সামনে হচ্ছে বাইরে চত্বর। তো গাইস, এটা আমার বাসার এলাকা, এটা পশ্চিম মুলাটোল। তো যাইতেছি একটু মুলাটোলের দিকে, বাজার এখানে চা খাইতে যেতেছি। একটু পর আবার এখান থেকে বাইরে যাব, সন্ধ্যার পর আবার গাড়িতে উঠবো, ঢাকা পথে রওনা হবো। আপনারা চা খাবেন? ঢেলে দিই। মরবো মরবো। চায়ের দোকানে আসছি, চা খাবো। তো চা খাওয়া শেষ। এটা মুলাটোল আমতলা মোড়, হাঁটতেছি, হাঁটতে মন করছে। একটু পরে তো গাড়িতে উঠে যাবে। দেন কবে যারা আসি দেখা হয় কিনা। যে পিছনে জাম গাছটা দেখতে পাচ্ছেন, হচ্ছে আমতলা মোড়। পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠ ফাঁকা জায়গাটা, পিছনের জায়গাটা, এটা হচ্ছে আপনার, এটা এই জায়গাটা এই ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে আপনার মন্দির আছে। প্রত্যেক বছর পুজো যখন বসে, দুর্গা পুজো বা কালী পুজো, এখানে আপনাদের হিন্দুদের প্রধান পূজার আর কি ইয়া বসে, মূর্তিগুলো এখানে বসে। আমরা এখানে দেখতে আসতাম, এমন ফাঁকা হয় না, দেখা হয় না। এদিক চলেন। আর হিন্দুদের যে পূজাগুলো আছে, এগুলা 7 পাক ঘুরায়, এই যে মুলাটোল পুকুর পাড় আছে এদিকে, এদিকে ফালায়, সামনে এই পুকুর পাড়টা। তো সামনে এরশাদ মোড়, ওদিকে এরশাদ সাহেবের বাসা। এরশাদ সাহেব তখন মারা গেছে। কই মামা? যাই হোক, আমার শহর অনেক সুন্দর। আই লাভ মাই সিটি। যেমনই হোক না কেন, কার কাছে কেমন লাগে লাগুক, আমগো কাছে আমগো মতোই লাগে। অলওয়েজ বিউটিফুল। আই লাভ রংপুর। এখন তো মনে করেন যে ইউটিউবের ভিডিও যেহেতু একটা করতেছি, নেক্সটও করলে বা
আমি আমার সিটিটা একটু রিপ্রেজেন্ট করতে চাই। হাত ব্যথা হয়ে গেছে। সুমন ভিলা জায়গাগুলো অনেক সুন্দর করছে, হ্যাঁ সুন্দর হয়েছে জায়গাগুলো, সবুজ সবুজ, ভিতরে লেবু গাছ, সেই লেবু হয়েছে। হ্যাঁ পুরা ফ্যামিলি হইতেছে। মনে পড়ে ছোটবেলায় এখানে বাসা ছিল, এখানে বিল্ডিং মনে হচ্ছে। ওই জায়গাটা আম গাছ ছিল, এই জায়গায় একটা বড় আম গাছ ছিল, আম চুরি করে খাইতাম। একটা গুলা দেয়াল ছিল না, আগে পাঁচ সময় ঢিলাইতাম, ঢিলে আম পড়তো, দৌড় মারতাম। এই গাছটাও ছিল, গাছটা এখনো আছে, আগে তো দেয়াল ছিল না, নতুন নতুন ক্যানালের পর দিক দেওয়া দেয়াল হয়েছে। একটা গাছ, আম গাছ, সেই আম হইতে, হ্যাঁ সেই একটা আম গাছ। এটা একটা চলেন থানার মোড় হইয়া যায়। এই গাছে অনেক ফুল হইতো, চরম চরম ফুল দিত। একটা এখানে অ্যাকোরিয়াম ছিল, ইফতারের দাওয়াত দিছিল একবার, বুঝছেন? ছোটবেলায় মনে করেন যে ইফতারের যেখানে দাওয়াত থাকতো, মসজিদে নামাজ দিত না, কইতো যে কইয়া দিত না যখন ইফতার আছে, তো আইতাম এইখানে ওই বাসায়, বিল্ডিং এর ওই পাশে বসে ইফতার দিত, খাইতে আইতাম। বাসায় আসে এটার ভিতরে থানার মতো, রংপুর কোতোয়ালি থানা সামনে। কি কাঁঠাল হয়েছে বাবা, কাঁঠাল এবার নাই, নাই কাঁঠাল থেকে কাঁঠাল খাইতে পারবো না, নাই আমাকে সব কাটাই দিচ্ছে না গাছ টাছ, আর যে গাছে কাঁঠাল ধরে না, ওই গাছটার ওটা তোমার গাছে একটা কাঁঠালও ধরেছে, অন্য গাছে ধরছে ওটার কিন্তু। ওই জিনিসটা আগে একটা কুকুর ছিল, বুঝছেন, সেরকম বিদেশি একটা কুকুর, ওই জায়গায় ওইটার উপরে ঘুমাইতো, ওই বাসায় পালতো, বুঝছেন। আর একটা জিনিস কি জানেন, এই জায়গা আছে না, ছোটবেলায় আমরা কাম করে এক লোক ছিল এই ফ্যাক্টরির, মানে সিকিউরিটি ছিল, আম করে প্রত্যেক মাসে পুরো রমজান মাস আছে না, ইফতার খাওয়াইতো। ইফতার খাওয়াইলে আমরা যে প্রত্যেকদিন খাই, তাইলে মনে করেন যে ঈদের চান্দা ঈদের দিন আম করে জামা কাপড় কিনা দিব, এরকম একটা সিস্টেম চালু করছিল, বুঝছেন। তো আমি তো মনে করেন যে আরো মাস খাইতাম না, মাঝে মধ্যে খাইতাম, আর চান্দা ঈদের সময় আইয়া মনে করেন যে কাপড় চোপড় দিয়ে যেতাম। মনে আছে?
এটা মানে চিপসের ফ্যাক্টরি। হ্যাঁ ওইটা চিজ বিস্কিট ওই যে ওইটা। থানার মোড়, রংপুর কোতোয়ালি থানা। রাস্তা ইয়ে করতেছে নাকি? বাবা অনেক উন্নত হয়ে গেছে কোতোয়ালি থানা। Can you see that? কোতোয়ালি থানা ভিতরে কত অবৈধ জিনিস। হ্যাঁ সব আর ধরে নিয়েছে। গাড়ি লইতে হয় না। হ্যাঁ অবৈধ জানাই যে গেলেই কেস। কমিউনিটি সেন্টার, হোটেল তিলোত্তমা লিমিটেড ইন্টারন্যাশনাল, তিলোত্তমা ইন্টারন্যাশনাল, পুলিশ ভবন। আগে এখানে ছোটো মোটো দেওয়া ছিল, কাটা তারা যারা ছিল নতুন করেছে। আমি এই সিজনে মনে করাইছি। হ্যাঁ নতুন নতুন কিছু গাছ ছিল না, গাছ ভেঙে রাস্তা পুলিশ সেই পাড়ে যাইতেছে। যে ঝড়ের মোটা মোটা গাছ করে রাস্তার ভিতর করেছিল। ওই কত আর উন্নতি হয়েছে, এখানে তো রয়েছেই সমস্যা। সূর্য লাল হয়ে গেছে। 20 নং ওয়ার্ড কাউন্সিলর, কর্পোরেশন হবে, সিটি কর্পোরেশন অফিস, 20 নং ওয়ার্ড কাউন্সিলর অফিস। আর কোন দিকে যাবা? মুন্সিপালিটি ঢুকবা? তাহলে এদিক দিয়ে ঢুকবেন? এদিক দিয়ে ঢুকে দিকটা বাড়া আসি, চলেন পালপাড়া মন্দির দেখি। আমরা কই যেতে পালপাড়া মন্দির দিক দিয়া বাসার দিক যাবো। এটা পালপাড়া, পালপাড়া না পাকপাড়া হয়। আমরা মুসলমানরা পাকপাড়া কই না, হিন্দুরা পালপাড়া কয়। আপনি যে পুরা ভিডিও কি আপলোড করুন, পুরা ভিডিও করুন না কাইটটা কাইটটা। সামনে যে লাল ইয়েটা দেখা যাচ্ছে এটা মন্দিরের গলি, মানে গেট আর কি। পালপাড়া মন্দির, রথ রথ না, এটা থেকে এটা যে পূজা বহায় গণেশ নাকি। এটা আরেকটা গেট পালপাড়া মন্দিরের। বাসা কে দিছে এটা? তো সাদ্দাম ভাই গো বাসা ছিল জায়গা। এটা বড় লোক হয়ে গেছে না, পাওয়ারই দোকান মানে সাদ্দাম ভাই।
আমরা গরিব গরিবে থাকলাম। ম্যাচটা কি বন্ধ নাকি? আমার এক ফ্রেন্ড থাকতো এখানে, লিমন নামে। সব বন্ধ খেয়ে দিচ্ছে। কলম কিন্তু দহিত, কলম কিন্তু দহিত। বারোটা তো 8টা কলম লাগবে। উফ, ছোটবেলায় যখন স্কুলে যাইতাম না মামা, এদিক দিয়ে আইতাম, এই গাছটা আছে না, এই ফলগুলা একটা ঢিলা ঢিলা পাইটা খাইতাম। আর এখানে ছিল এই জায়গায় ছিল আমার ম্যাডাম থাকতো, এই 2 তলায়। সেই লাগতেছে হ্যাঁ ফলগুলা, সেই দেখেন এ পুরো মাখন। পাড়া বিক্রি করলে তো ঢিলা পাইটা খাই। দেন একটা ঢিলেন। ঢিল মারে নেই যায়, নেই যায় এটা লাগবো ঢেলাইতে। ক্যাচ ধরেন, ক্যাচ ধরেন। পড়ছে তো ঠিকই। ঢিল মারেন দেখি আরেকবার, ক্যাচ ধরা যায় কিনা একটা। কি ঢিল মারলেন? ক্যাচ ধরতে লাগবে, ক্যাচ ধরো। ক্যামেরা खड़ा है ना, आए ना आए टीम बैंगन ना ऐसे बहुत पारे लुसी। পেয়ারাগুলো বড় তো কারা খাওয়াবে? পেয়ারা বড় হয় না, এগুলা তো আমরাই খাই। এগুলা আগে আমরাই খাইতাম, এখন আর খাওয়া হয় না। তো গাইস এখন বাসা থেকে আমি বাইরে পড়ছি, বাইরে পরে রিক্সা করে চলে এসেছি, মডার্ন বলতে চলে আসছি। গাড়ি পাচ্ছিলাম না, পরে পাইছি, ভাড়া অনেক, বাট কিছু করার নেই। গাড়ি ভাড়া করে ফেলছি। একটু পিছন থেকে মাঝখান থেকে একটু সাইডে পড়ছে সিট, কিছু করার নেই। তারপরে সিট পাচ্ছিলাম না, গাড়ি পাচ্ছিলাম না, তারপরে পাইছি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো গাইজ এখন বাজে প্রায় 11:36, এখন বগুড়াতে। কতক্ষণ লাগে বলা মুশকিল, কারণ গাড়ি অনেক স্লো। এটা চট্টগ্রামের গাড়িতে উঠছি, ঢাকা হয়ে যাবে। ঢাকা আবদুল্লাপুর আমাকে নামাই দিয়ে এই গাড়ি আপনার চট্টগ্রাম পর্যন্ত যাবে। তো গাইজ ফাইনালি আমি আবদুল্লাপুর নামে গেছি স্টেশন মতো। অনেক একটা টাফ একটা জার্নি, যাই হোক পৌঁছাইছে, এটা আল্লাহর অশেষ রহমত। গাইজ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগের লাস্ট এন্ডিং আর কি বাসায় দিই, ঠিক আছে? ধন্যবাদ। এখন আমি অবশ্য আছি আবদুল্লাপুর বাস স্ট্যান্ড।
ফাইনালি আমি বাসায় ঢুকলাম, খুব ক্লান্ত লাগতেছে। উফ, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ শেষ পর্যন্ত দেখার জন্য। আর আজকের প্রথম জার্নি, জানি না কেমন হয়েছে, আপনাদের সাপোর্ট চাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ যদি পারেন শেয়ার করতে পারেন। ধন্যবাদ, আশা করি ভালো লাগবে। নেক্সটে আরও ভালো করার চেষ্টা করব, যদিও কোনো ভুল ত্রুটি থাকতে পারে, বাট আমি আরও ভালো করে করার চেষ্টা করব। ধন্যবাদ। স্টে উইথ মি। থ্যাংকস ফর ওয়াচিং।